জেলায় জেলায় জল যন্ত্রণার এই ছবিটাই নজরে আসছে। দেখছেন বিভিন্ন এলাকা এইভাবেই বানভাসী হয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঘর বাড়ি সমস্ত দোকান সব জলের তলায়। দেখে মনে হবে বিচ্ছিন্ন কোনো একটা দ্বীপ। চরম দুর্ভোগের মধ্যে এলাকার মানুষজন। আমতার ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। ঘর বাড়ি সব ভেসে গিয়েছে জলে। এক কোমর সমান জল নিয়ে এভাবেই মানুষজন জলের মধ্যে আস্তানা খুঁজছেন, ঠাঁই খুঁজছেন। বিস্তীর্ণ এলাকা জলের তলায়, শুধুমাত্র গাছের মাথাগুলি দেখা যাচ্ছে। বুঝতেই পারছেন প্রায় এক গাছ সমান জল হয়ে গেছে। এভাবেই বানভাসী হয়েছে একের পর এক এলাকা। সে আমতা বলুন, হাওড়ার উদয়নারায়ণপুর কিংবা ঘাটাল, সর্বত্র একই ছবি। এবার দেখছেন হাওড়ার উদয়নারায়ণপুরের ছবি। বৃষ্টি থেমেছে কিন্তু জল যন্ত্রণা কমেনি মানুষের। রাস্তা যেন একেবারে নদী, বাঁধ উপচে ঢুকছে জল। ঘর বাড়ি থেকে স্কুল, দোকানপাট বিভিন্ন জায়গাতেই এভাবে প্লাবিত হয়েছে। বাঁধ উপচে একেবারে জল ঢুকছে, সেই ছবিও আপনাদের সামনে রাখবো। ঘাটালের ছবি আপনারা দেখছেন। জলের তলায় ঘাটালের একের পর এলাকা, এভাবেই বাঁধ উঠছে, জল ঢুকছে এলাকায়। ঘর বাড়ি থেকে স্কুল, দোকানপাট, যে কথা বলছিলাম হাওড়ার উদয়নারায়ণপুর বা আমতার ক্ষেত্রে, ঘাটালের ছবিটা আরো ভয়াবহ। প্লাবিত হয়েছে ঘর বাড়ি থেকে স্কুল, দোকানপাট। রাস্তা একেবারে নদীর মতো, বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা আর কোনটা নদী। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরে নেমেছে ডিঙি, নৌকো। আর পঞ্চায়েত এলাকার অবস্থা যদি আপনাদের জানাই তাহলে সেটা আরো শোচনীয়। একেবারে হু করে জল ঢুকছে। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, তোমাকেই তো দেখতে পাচ্ছি, পুরো গলা সমান জলে তুমি দাঁড়িয়ে রয়েছো। কি অবস্থা ঘাটালে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটাল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের আড়গোড়া বাজার এলাকায়। বুঝতেই পারছো পুরসভার 2 নম্বর ওয়ার্ড এটা। 7 নম্বর ওয়ার্ডে আমরা আজকে যা পেয়েছি তা এর থেকেও অত্যন্ত করুণ। কারণ সেখানে কোথাও একতলা, কোথাও 1.5 তলা পর্যন্ত জল রয়েছে মানুষের বাড়িতে। আড়গোড়া বাজার এলাকা, প্রবীর দে যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন বাড়ি, আমি পাশেই একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িতেও কিন্তু একেবারে নৌকা, ওপারে কি নদী, দরজায় বাঁধা রয়েছে। কারণ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের জন্য এখানে নৌকাই ভরসা। মানুষের বাড়ি, স্কুটার, সাইকেল ইত্যাদি আর ব্যবহার করা হচ্ছে না, তা কার্যত বাড়ির ছাদে রাখা রয়েছে। এবং বাড়িতে বাড়িতে নৌকা, ডোঙা ইত্যাদি ব্যবহার করা হচ্ছে ঘাটাল এলাকায়। আড়গোড়া বাজার কার্যত একটু ঢালু এলাকা। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এরপরে আরো কিছুটা গেলে সেখানে কিন্তু জল আরো বেশি। আমি কথা বলার চেষ্টা করব যে মাঝিরা দিনভর পরিষেবা দিয়ে চলেছেন এই ঘাটাল এলাকায়, বিশেষ করে এই আড়গোড়ার এপার থেকে ওপার, কখনো 5 নম্বর ওয়ার্ড, কখনো 6 নম্বর ওয়ার্ড, কখনো 7 নম্বর ওয়ার্ড। এখানে এই যে জল নামবে এখন 3 মাস কার্তিক পুজোর সময় জলের 7 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড পুরসভা এলাকা, সেখানে কতটা আমরা মিনিমাম 30 ফুট জল। 30 ফুট জল। হ্যাঁ, সেক্ষেত্রে জল, ত্রাণ ইত্যাদি পাচ্ছেন? অল্প হয়তো দান কেউ দিতে আছে, সেই জলটাই পাওয়া যাচ্ছে। ইলেকট্রিক আছে? ইলেকট্রিক আজ 5 দিন নেই। 7 নম্বর দোকানপাট খুলতে পারছে না, খুলতে পারছে না।
পাপিয়া, যে ছবি আমরা দেখতে পেলাম, এই নৌকায় কিন্তু ভরসা এপার থেকে ওপার যাওয়ার জন্য নিচু এলাকা, বিভিন্ন নিচু এলাকা কার্যত অস্থায়ী পুকুর হয়ে গিয়েছে। কোনোটা 1 সপ্তাহ, কোনোটা 2 সপ্তাহ, কোনোটা মাসের পর মাস এভাবেই থাকে জলের তলায়। এবং ঘাটাল মাস্টার প্ল্যান, তার 65 বছরের অপেক্ষা চলছে এলাকার বাসিন্দাদের, কিন্তু কবে হবে মাস্টার প্ল্যান কেউ জানে না। কার্যত সেই প্রশ্নটাই উঠে আসছে বারবার ঘাটালবাসীর থেকে। সাংসদ, বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন অভিনেতা দেব, বিধায়ক রয়েছেন বিজেপির শীতল কপাট, কিন্তু কেউই কবে হবে মাস্টার প্ল্যান একদম সেটাই সবথেকে বড় প্রশ্ন। শিবাশিস, তুমি তো এখন দিনের বেলার ছবি তুলে ধরলে, একটু পরেই সন্ধে নামবে, অন্ধকার, তখন বলছেন এলাকার মানুষজন, তুমি যার কথা শোনালে তিনি বলছেন যে এলাকায়, সমস্ত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, খুব স্বাভাবিকভাবে এত জল জমে গেছে, তখন কি হবে? এভাবেই দিন কাটাচ্ছেন মানুষজন ঘাটালে। ঘাটাল পুরসভার 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর, দাঁড়িয়ে রয়েছি রামচন্দ্রপুর বাঁধের উপর, এবং এই বাঁধের বাঁদিকে রয়েছে গড়বেতা এবং ডান দিকে ঘাটাল শহর। গড়বেতা প্লাবিত, ঘাটাল প্লাবিত, কিন্তু গড়বেতায় জলের উচ্চতা যেহেতু বেশি, তাই গড়বেতা থেকে যে জল আসছে তা ঘাটাল শহরের দিকে এগিয়ে চলেছে, বাঁধ উপচে। কারণ বাঁধের যে উচ্চতা, স্থানীয় ভাষায় বলতে গেলে 3 মানুষ উচ্চতা বা 18 ফুটের কাছাকাছি এই বাঁধের উচ্চতা, সেই 18 ফুট উচ্চতা পার করে জল কিন্তু যাচ্ছে ঘাটালের দিকে, এবং জলের যে চাপ রয়েছে তাতে বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে এলাকাবাসীদের মধ্যে। যে ছবি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, প্রবীর দে, ক্যামেরায় প্রতিনিধি প্রবীর দেকে যে ছবি দেখাতে বলবো, এই যে বাঁধের কাছে আমি বসে রয়েছি, সেই বাঁধে কিন্তু ইতিমধ্যে আমরা ফাটলের দাগ দেখতে পাচ্ছি, একাধিক ফাটল। এবং এই যে কংক্রিটের বাঁধ, সেই কংক্রিটের বাঁধে কিন্তু একাধিক ফাটলের দাগ দেখা যাচ্ছে, এবং জলের চাপে এই ফাটল বাড়ছে, এমনটাই এলাকাবাসীর অভিযোগ। এবং এই যে 4 ফুট দৈর্ঘ্যের যে 18 ফুট উচ্চতার বাঁধ, সেই বাঁধ কিন্তু ক্রমশ ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ছে, কারণ এই বাঁধের গায়ে ফাটলের দাগ বাড়ছে। গড়বেতা থেকে জল আসছে, যে জল যাচ্ছে ঘাটালের দিকে, এবং সেই ঘাটাল শহরের দিকে জল যাচ্ছে। 7 নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি রামচন্দ্রপুর এলাকায়, এবং সেই রামচন্দ্রপুর এলাকায় যে কংক্রিটের বাঁধ রয়েছে, সেই বাঁধের ওপর কিন্তু জলের চাপ বাড়ছে, এবং তাতে ফাটলের দাগ বাড়ছে। ফলে গ্রামকে গ্রাম ফের প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল। অর্থাৎ বুঝতেই পারছেন, একদিকে জল যন্ত্রণা, এর পাশাপাশি বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। কতটা উদ্বেগের মধ্যে, কতটা সমস্যার মধ্যে রয়েছেন ঘাটালের মানুষজন, কারণ জলের তলা এভাবেই যে ছবি দেখতে পাচ্ছেন, যে দোতলা 3 তলা বাড়ির প্রায় বেশিরভাগ অংশই জলের তলায়, রাস্তা নদী বা পুকুরের মতো হয়ে গিয়েছে, একটা গোটা বাড়ি চলে গেছে জলের তলায়, বাঁধ উপচে জল ঢুকছে হু হু করে। কোথাও কোথাও যেমনটা জানাচ্ছিলাম, আপনারা নিজেরাও ছবিতে দেখতে পাচ্ছেন যে দোতলা পর্যন্ত জল উঠে গেছে। এবার এইভাবেই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে, সাহায্য নিতে হচ্ছে ডিঙি, নৌকার। কিন্তু কতদিন, কিভাবে মানুষ থাকবেন এই কষ্টের মধ্যে, এই যন্ত্রণার মধ্যে? বাঁধ ভাঙার আশঙ্কা তো 100% প্রায়। বাঁধ যেখানে খুশি ভেঙে যেতে পারে, আগেটাই মনে হচ্ছে ভেঙে যেতে পারে, তো সেন্টার ফেন্টার সব ভেঙে গেছে। বাড়িতে কি কি আছে? বাড়িতে আমি আছি, আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, মা আছে।